সোহানের সেঞ্চুরির পর নুরুল হাসান সোহানের শুধু সেঞ্চুরি না, আমি বলবো যে নুরুল হাসান সোহান অনেক দিন ধরেই কিন্তু তার ধরেন ক্যাপ্টেন্সির কথা বলেন আপনি রংপুর রাইডার্সে হয়ে বিপিএলে বা আমরা গ্লোবাল সুপার লিগ সব জায়গায় যে তার ক্যাপ্টেন্সি দেখি, তার সেই ক্যাপ্টেন্সির অরা, তারপর তার কিপিং এবং সেই সাথে তারপর তার ব্যাটিং, স্পেশালি একদিন আগে তার সেঞ্চুরি, সব কিছু মিলিয়ে এখন মুশফিকের রিপ্লেসমেন্ট কিনা তিনি, এটা নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে, অনেক চর্চা হচ্ছে। একেবারে শেষ মুহূর্তে যখন এই বছরই তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ তিনজনই যখন রিটায়ার করলেন তখনই কিন্তু হচ্ছে মানে সব জায়গায় বলা শুরু হয়ে গেছে যে এই পঞ্চপাণ্ডবের রিপ্লেসমেন্ট আসলে কে আসবে। না, আপনি একজন ব্যাটারের পরিবর্তে একজন ভালো ব্যাটার নিতেই পারেন, কিন্তু একজন উইকেট কিপারের পরিবর্তে অতি অবশ্যই আপনার উইকেট কিপার নিতে হবে এবং সেটা জেনুইন উইকেট কিপার। আগে একটা সময় হয়তো উইকেট কিপাররা শুধু উইকেট কিপিং এর জন্য, সেটা তো কোনো আদার কোনো অপশন নেই, আপনি অন্য ভালো ফিল্ডারকে নিতে হবে না। তো এরপর অবশ্য এখন উইকেট কিপারের পরিবর্তে উইকেট কিপারই খেলে। আর মানে ভালো ব্যাটসম্যানরা হয়তো এক্ষেত্রে একটু সুবিধা পায়, কিন্তু আপনার তো ভালো উইকেট কিপারও লাগবে। তো সেক্ষেত্রে নুরুল হাসান সোহান অবশ্যই ভালো মানে খুব বেশি এগিয়ে থাকবেন আমার মনে হচ্ছে। তিনি সবশেষ বিকেএসপিতে যে ইনিংসটা খেলেছিলেন, একটা সময় দলের 80 রানের আগে যখন 4টা উইকেট পড়ে গিয়েছিল, দল ধুঁকছিল, ঠিক দল যখন বিপদে পড়ে তখনই তিনি দারুণভাবে খেলেন। আমরা সবশেষ বিপিএল বা আপনি এর আগে গ্লোবাল সুপার লিগের কথা বলছিলেন, তার ক্যাপ্টেন্সিটা একটা বোনাস দিক হতে পারে, কিন্তু যে উইকেট কিপার বা ব্যাটার নুরুল হাসান সোহানের কথা আমরা বলি, মুশফিক তো ওয়ানডেতে খুব দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল। তো আমরা যদি সোহানের ক্যারিয়ারটা দেখি, তার ক্যারিয়ারটা একটু ইন্টারেস্টিং লাগে আমার কাছে, কেননা তার ওয়ানডে গড় হচ্ছে 82, স্ট্রাইক রেট হচ্ছে 94, যদিও ম্যাচ খেলেছে 60টা, 5টা ইনিংস ব্যাট করেছে, কিন্তু সবশেষ যে 2023 সালে তিনি বাদ পড়েছিলেন বা যে ওয়ানডেগুলো খেলেছিলেন বেশিরভাগ ছিলেন নট আউট। কেন যে বাদ পড়েছিলেন সেই ব্যাখ্যা, ভিন্ন ব্যাখ্যা, সেটা খুঁজতে গেলে আপনাকে অনেক কিছু করতে হবে। তবে এই 31 বছর বয়সী ক্রিকেটারের জন্য বা ইনভেস্ট করার এখন একদম পারফেক্ট সময় এসে গেছে আমার অন্তত মনে হচ্ছে। আপনি লিস্টে ক্রিকেটে 148টা ম্যাচ খেলেছেন, প্রায় 4000-এর বেশি রান, ব্যাটিং গড় 41, স্ট্রাইক রেট 90। এমন ক্রিকেটারকে মানে উপেক্ষা করার এখন আর কোনো সুযোগ নাই। আর হয় কি, আপনি যেটা বলছিলেন যে নুরুল হাসান সোহান এমন একজন ক্রিকেটার, টি-20তে তিনি 15 বা 20টা বল খেলবেন, ওয়ানডেতে হয়তো একটু বেশি বল খেলার সুযোগ পাবেন, যেহেতু 5-6 নামেন। তো ওই একটা টুর্নামেন্টের সবচেয়ে বেশি রানের নামগুলোতে উপরের দিকে তাকে কখনো আপনি দেখতে পাবেন না, কিন্তু ওই যে তিনি 15-20 রানের একটা ইনিংস খেলবেন, সর্বোচ্চ 50 রান করবেন, 70 রান করবেন, দল যখন খুব দ্রুত, ওই ইনিংসগুলো মানে যারা ক্রিকেটটা বোঝে বা দল অন্তত বুঝবে যে তার কতখানি গুরুত্ব। আর ক্রিকেটের সৌন্দর্য এটাই সবচেয়ে বেশি যে ক্রিকেট একটা টিম গেম, তো আপনি ইন্ডিভিজুয়ালি হয়তো কোনোদিন 150 রান করলেন, কিন্তু আপনার দল হেরে গেল, অন্য দলের সবাই 20, 30, 50, 70 করে একটা কন্ট্রিবিউশন রাখলো, আপনি ওই ম্যাচটা হেরে গেলেন। এটাই হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় সৌন্দর্য, যে একটা টিম বন্ডিং বা টিম গেম হিসেবে শেখায়। তো একদম পারফেক্ট টিম ম্যান হচ্ছে এই নুরুল হাসান সোহান। সো খুব রিসেন্ট ফিউচারে আমরা আসলে নুরুল হাসান সোহানকে জাতীয় দলের সাথে আসলে দেখতে পারি কিনা। সোহানের সাথে আপনার কথা হয়েছিল সেই সেঞ্চুরির পর? হ্যাঁ, সেখানে তিনি জানিয়েছিলেন যে আসলে এটা তো ভাগ্যেরও ব্যাপার। মানে আমিও তাকে বলেছিলাম যে জাতীয় দলে ফিরতে তো একটা ভাগ্য লাগে, কারণ আপনি আপনার কাজ কি করবেন, আপনি প্র্যাকটিস করবেন, মাঠে নামবেন, রান করবেন, পারফরমেন্স করবেন, এই তো, বাকিটা তো আর আপনি আপনার হাতে নেই। তো একটা সিদ্ধান্ত যখন আপনার হাতে যতটুকু, আপনি ততটুকুই করতে পারবেন, আরেকটা সিদ্ধান্ত তো অন্যের হাতে, তো সেই কাজটা তো তার হাতে নেই। তার কাজ হচ্ছে রান করা, পারফরমেন্স করা, সেটা তিনি করছেন। যে দারুণ একটা মানে টিপিক্যাল নুরুল হাসান সোহান, দল বিপদে পড়বে, তিনি নামবেন, রান করবেন। সেই 50 পেরিয়ে একটা ইনিংসের শুরু, তারপর সবশেষ ম্যাচে দারুণ একটা 132 রানের ইনিংস। মানে এই সোহানকে বোধ করে সবাই দেখতে চায় আর টিম দেখতে চায়, কেননা ধানমন্ডি স্পোর্টস ক্লাব সবশেষ কটা ম্যাচে ভুগছিল, তারা হেরেও যাচ্ছিল। সোহানের এই দারুণ নকে কিন্তু উইনিং ট্র্যাকে ফেরে। তো বাংলাদেশও যদি উইনিং ট্র্যাকে ফিরতে চায় বা ভালো করতে চায়, আমার হচ্ছে যে মুশফিকের জায়গায় নুরুল হাসান সোহান বেশ ভালো একটা বিকল্প হতে পারে। না, আমার মনে হচ্ছে কেন জানি এখানে যদি আমি একটা মুশফিকের একটা আসলে শট বা বাইট পেতাম, খুব দারুণ হতো। আসলে মুশফিক কি বলছেন? মুশফিক একটু মিডিয়া এড়িয়েই চলেন, একেবারে তিনি কিছু বলতে চান না। আর সোহান যেটা বলেছেন যে আসলে জাতীয় দলে খেলা তো যে কারো জন্যই গর্বের ব্যাপার, তিনি চেষ্টা করুন, বাকিটা ভাগ্যের হাতে। এখন ভাগ্যের হাতে তো ঠিক আছে। এখন একদম বাংলাদেশের সবচেয়ে রিসেন্ট যেটা আছে জিম্বাবুয়ে সিরিজ, সেখানে তো হয়তো বা আমরা আসলে তাকে দেখার সম্ভাবনা থাকবে না, বাট পরবর্তীতে আমরা দেখতে পারি ওয়ানডেতে হয়তো বা সাদা বলে ক্রিকেটে বেশ ভালোভাবে হয়তো বিবেচনাতে থাকবেন তিনি। ওকে, দেখা যাক তাহলে নুরুল হাসান, এবং তখনই কিন্তু তার আসলে সবচেয়ে বড় মানে জায়গাটা থাকবে প্রমাণ করার যে মুশফিকুর রহিমের আদৌ রিপ্লেসমেন্ট তিনি কি না। কারণ পঞ্চপাণ্ডবের রিপ্লেসমেন্টের কথা সবাই বলছেন, বাট মুশফিকের মতোই মুশফিক হয়ে উঠতে হবে এমন তো না। রিপ্লেসমেন্টের সেই জায়গাটাতে তার জায়গা তার চেয়ে বেশি ভালো হোক, নুরুল হাসান সোহানি হয়ে উঠুক, সেই প্রত্যাশা থাকুক। এবং এমনই পারফরমেন্স আমরা ডিপিএলে আরও দেখতে পাই। ডিপিএল আরও ছোট করে যদি আপডেট দেন, আপনি তো আসলে ডিপিএলের সাথে রয়েছেন, এবং সবচেয়ে বড় আপডেট দেখতে পাচ্ছি যে আসলে রোদে পুড়ে অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছে। না, ডিপিএল এর আপডেট বলতে, ডিপিএলটা তো মানে ঢাকা লিগ হয় কি ক্রিকেটারদের মানে আর্থিক যে ব্যাপারটা আগে বলেছিলাম, সেটা কিন্তু এই
ডিপিএলটা সবচেয়ে বড় সোর্স। আপনি ওই বিপিএল বা জাতীয় দলে যারা খেলে তাদের অ্যামাউন্টগুলো বলছিলেন, কিন্তু সব ক্রিকেটার আমি হুট করে যদি একটা উদাহরণটা নিই যে রবিউল হক, তাকে কজন চেনে, বা তিনি কি সবশেষ বিপিএলটাও খেলতে পারেননি। তো তাদের মতো ক্রিকেটার বা এমন অনেক ক্রিকেটার তারা ওই ঢাকা লিগটাই আর্থিকভাবে সবচেয়ে বড় চোখে দেখে, কিন্তু এবার ওই অর্থনৈতিক দিকটাতে সবচেয়ে বড় ভঙ্গুর এসেছে। যে এমনও হতো একটা প্লেয়ার দেখে যে বিশাল একটা অ্যামাউন্ট খেলতে, এবার তাকে 1 লাখ টাকা অফার করা হচ্ছে। হ্যাঁ, মানে অর্ধেকের চেয়েও অনেক কম। মানে একটা ব্যাট কিনতে একজন ক্রিকেটারের যত টাকা লাগবে সেই টাকাটাই হয়তো ঢাকা লিগ খেলে তিনি পাচ্ছেন। মানে এবার এমন হচ্ছে অবস্থা। এমন অনেক বড় ক্রিকেটারই বলেছেন যে আসলে এখন বাজার করতে যে অবস্থা, ওই টাকাটাই হয়তো তিনি ঢাকা লিগ থেকে পাবেন। এই হচ্ছে অবস্থা আর কি। তো প্লেয়াররা তো এখন অনেক বেশি খ্যাপ খেলবে এর জন্য, তবে আমরা তা চাই না অন্তত ঢাকা লিগে টাকা বাড়ুক, প্লেয়াররা ঠিকঠাক পেমেন্ট পাক, সেটা বিপিএল বা ডিপিএল সবকিছুতেই, সেটাই বোধ করি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.